মাটির নিচে লুকিয়ে থাকা সোনালী আলু আর সবুজ মাঠ জুড়ে কৃষকের ব্যস্ততা। এবার আলুর বাম্পার ফলনে নতুন করে স্বপ্ন দেখছে বগুড়ার শিবগঞ্জে কৃষকরা। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় উৎপাদন খরচ কমেছে এবার, ফলে ফলন হয়েছে চোখে পড়ার মতো। তবে বাজারে ন্যায্য মূল্য পেলে লাভের আশা কৃষকদের। মোহাম্মদ আতাউর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাসনিমা রোকাইয়া। কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ ব্যস্ত কীটনাশক প্রয়োগে। ভোরের কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে সূর্য উঁকি দিতেই আলু খেতে এমন ব্যস্ততা বগুড়ার কৃষকদের। সবুজ গাছের সারি আর মাটির নিচে লুকিয়ে থাকা আলু যেন জানান দিচ্ছে ফসল ঘরে তোলার সময় হয়েছে এবার। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বগুড়ার শিবগঞ্জে আলু চাষে এবার খরচ হয়েছে কম, ফলন হয়েছে ভালো। তবে বাজারে ন্যায্য মূল্য পেলে লাভের আশা তাদের। 5 বিঘা আলু লাগাচ্ছি, লাভ করে 1 লাখ টাকার মতো লাভ ধরেছি, 1,20,000 মতো। প্রথম থেকে কৃষি অফিসার আসতেছে এবং সেখানে আসা আমাদের পরামর্শ দিচ্ছে, সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। 5 বিঘা জমি আলু লাগাইছি, ফলনও মোটামুটি ভালোই হবে ইনশাল্লাহ। এবারে রোগ বালাইও খুবই কম, হালকা শুধু ম্যানকোজিব দিচ্ছি। এদিকে আলু চাষে কৃষকদের সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। রোগবালাই নেই বললেই চলে, তবুও আমরা কৃষকের পাশে থেকে আপনার রোগবালাই আক্রমণ যাতে না হয় সেই জন্য প্রিভেন্টিভ হিসাবে ম্যানকোজেব স্প্রে করার পরামর্শ দিচ্ছি। আমরা কৃষকদেরকে বিভিন্ন লিফলেটের মাধ্যমে সচেতন করার চেষ্টা করতেছি। আমরা উঠান বৈঠক করেছি কয়েক জায়গাতে। মোট কথা কৃষককে সচেতন করতে বা তাদের পরামর্শ দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি এবং কৃষকের পাশে আমরা আছি ইনশাল্লাহ। শিবগঞ্জের পিরব ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার চলতি মৌসুমে প্রায় 18,900 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন।